আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের মাঝে আবারও চলে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করব ইনশাআল্লাহ। এই হাদিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব আপনাদের সামনে। عن أنيس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: أول ما يحاسب به العبد الصلاة، فإن صلحت صلح سائر عمله، وإن فسدت فسد سائر عمله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ হতে তিনি বর্ণনা করেন, তিনি বলেন, কিয়ামতের দিন বান্দা এবং বান্দীদের পক্ষ হতে, বান্দা এবং বান্দার পক্ষ থেকে যেই জিনিসটার প্রথম হিসাব নেওয়া হবে সেই জিনিসটার নামই হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। অর্থাৎ আপনি আমার কাছ থেকে কিয়ামতের দিন যেই আমলের হিসাবটা নেওয়া হবে সেই আমলটার নামই হচ্ছে নামাজ। তিনি আরো বলেন, যে ব্যক্তির যখন যে কোনো ব্যক্তির এই আমলটি সঠিক হয়ে যাবে তার সমস্ত আমলগুলোও সঠিক হয়ে যাবে। যে ব্যক্তির নামাজের মতো ইবাদত যার নষ্ট হয়ে যাবে তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। এর অর্থ হচ্ছে সমস্ত ইবাদতের মূল হচ্ছে নামাজ। নামাজ যে ব্যক্তির সঠিক হবে তার সবগুলো আমল ইনশাআল্লাহ সঠিক হবে। যে ব্যক্তির নামাজ নেই তার কোনো কিছুই সঠিক নেই। এই কথাটি আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষেরা মানতে রাজি নয়। রাসূলুল্লাহ তো বলেই গিয়েছেন যে কিয়ামতের দিন মানুষের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে, তারপরে অন্যান্য আমলের হিসাব, অন্যান্য জিনিসগুলোর হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছে এক এক করে নেবেন, এটা সত্য। কিন্তু সর্বপ্রথম যে আমলটার হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ। এখন অসংখ্য মানুষ আছে যারা নামাজ পড়েন না কিন্তু মাঝে মধ্যে ভালো কাজ করেন। ভালো কাজের ফায়দাটা তারা হয়তো দুনিয়ার ভেতরে তারা পেয়ে যেতে পারে, কিন্তু কিয়ামতের দিন যেই নামাজের হিসাবটা দেওয়া হবে, হিসাবটা নেওয়া হবে তার কাছ থেকে, উনি কিন্তু নামাজের কোনো হিসাব দিতে পারবেন না। তখন উনি নামাজের হিসাব দিতে পারবেন না বলেই উনি গ্রেফতার হয়ে যাবেন আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা এবং তার কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। একজন বান্দা এবং তার কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে তার নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে আল্লাহর বান্দা হিসেবে পরিচিত লাভ করলো, আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে আল্লাহর সাথে কুফরি করলো। অর্থাৎ একজন আল্লাহর বান্দা পরিচিত লাভ করতে হলে তাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করে আমাদেরকে বলে গিয়েছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে আপনাকে আমাকে বিরত রাখবে, ফেরত রাখবে। তাহলে আমরা বিষয়টা হচ্ছে, প্রথম বিষয়টা হচ্ছে আমরা আমাদের যে প্রাধান্য যে আমলটা, যে আল্লাহ তাআলার যে বিধান, ফরজ যে বিধানটা, সেই বিধান থেকে কিন্তু আমরা একেবারে ছিটকিয়ে পড়ে গেছি। যে আমলের হিসাব কিয়ামতের দিন আপনি আমার কাছ থেকে সর্বপ্রথম আল্লাহ এটা নেবেন, কিন্তু আমরা এই আমলটা থেকে অনেক দূরে ছিটকিয়ে পড়ে গেছি। অসংখ্য অগণিত মানুষ আছেন যারা নামাজ পড়েন না। কিছুগুলা মানুষ আছে নামাজ তো উনি পড়েই না, বরংস আমি যদি নামাজের দাওয়াত দেই তখন অনেকেই বলবে আপনি আপনার নামাজ আদায় করুন, আপনি আপনার নামাজ আদায় করুন, আমি নামাজ পড়ি না, আল্লাহ আমাকে শাস্তি দেবে। এই বলে সে হালকা হতে চায়, পাতলা হতে চায়, কিন্তু উনি জানেন না কিয়ামতের ময়দানে কি বিভীষিকা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কাছ থেকে কত কড়াভাবে হিসাবটা গ্রহণ করবেন, উনি সেটা টেরই পাবেন না। উনি টের পাইতেছেন না বিদায় এই প্রত্যেক দিন ওনার খানে মুয়াজ্জিনের আজান যায়, অথচ ওনার কোনো খেয়াল খবর নেই। তো আমরা আল্লাহ তাআলার পবিত্র কোরআনের বাণীকে আমরা মানতে হবে, বিশ্বাস করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যেভাবে আমাদেরকে উল্লেখ করে বর্ণনা করে গিয়েছেন আমরা সেটা অনুসরণ করতে হবে, মানতে হবে। যদি আমরা মানি না, অনুসরণ করি না, তাহলে আমাদের এই দুনিয়াতে থাকা একেবারে বৃথা। অতএব আল্লাহ তাআলা যেন সকলকেই সঠিক সময়ে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।